ফের জুনিয়র ডাক্তারদের চিঠি দেওয়া হলো রাজ্য সরকারের মুখ্য সচিবের তরফে। চিঠিতে উল্লেখ করা হলো বিকেল 5:45-এর মধ্যে নবান্নে বৈঠক হবে, 15 জন প্রতিনিধি উপস্থিত থাকতে পারবেন। এই প্রথম চিঠিতে জানানো হলো, মুখ্যমন্ত্রীর নামও উল্লেখ করা হলো। জানানো হলো মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন। স্বচ্ছতার জন্য ভিডিও রেকর্ডিং করা হবে। ডাক্তারদের দাবি ছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে হওয়া মিটিংটি লাইভ টেলিকাস্ট করতে হবে, তবে তা মানতে চায়নি নবান্ন। জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠকে কোনো লাইভ টেলিকাস্ট হবে না। এদিন আবার শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী কতজন জুনিয়র ডাক্তার কাজ শুরু করেছেন তা জানতে চেয়ে এবার রাজ্যের মেডিকেল কলেজগুলিতে চিঠি দিয়েছে স্বাস্থ্য দপ্তর। এদিকে বিকেলে ফের বৈঠক ডেকেছে রাজ্য, যার জন্য জুনিয়র ডাক্তারদের 15 জন প্রতিনিধি বৈঠকে থাকতে পারবেন বলে উল্লেখ করা হয়েছে রাজ্যের তরফে। বৈঠকে লাইভ স্ট্রিমিং এর যে দাবি জানিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা, তার সম্ভব নয় বলেই জানিয়ে দিয়েছে নবান্ন। তবে বৈঠকে স্বচ্ছতা বজায় রাখার জন্য ভিডিওগ্রাফি করার প্রস্তাব দিয়েছে সরকার পক্ষ। বৈঠকে মুখ্যমন্ত্রী থাকবেন বলে জুনিয়র চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, কিন্তু ইতিমধ্যে যে মুহূর্তে আপনারা খবরটি দেখছেন সেই মুহূর্তে 30 জনের প্রতিনিধি দল কিন্তু ডাক্তারদের প্রতিনিধি দল নবান্নে পৌঁছে গিয়েছেন এবং বৈঠক শুরু হয়ে গিয়েছে। বৈঠকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। আমরা শুনে নিই আমাদের প্রতিনিধি ইন্দিরা চক্রবর্তী এই বিষয়ে কি প্রতিবেদন তুলে ধরেছেন। যেটা বলা হয়েছে যে মিটিংটা প্রপোজ করা হয়েছে 5টার সময়, বিকেল 5টায় ইন দ্য কনফারেন্স হল অ্যাট নবান্ন, অর্থাৎ নবান্নর যে সভাঘর রয়েছে বিকেল 5টার সময় সেখানে যেতে বলা হয়েছে। 2 নম্বর পয়েন্টে যেটা রিকোয়েস্ট করা হয়েছে জুনিয়র ডাক্তারদের কাছে, সেটা বলা হয়েছে যে 15% টু এনশিওর এ স্মুথ ডিসকাশন, অর্থাৎ 15 জন যাতে যান, 15 জন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিকে যেতে বলা হয়েছে। 3 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে দ্য মিটিং শ্যাল নট বি আ লাইভ টেলিকাস্ট, অর্থাৎ লাইভ টেলিকাস্ট হবে না, সরাসরি সম্প্রচার হবে না। নবান্নর সভাঘরে মিটিংটাতে যেতে বলা হয়েছে বিকেল 5টার সময়, তাতে 15 জন প্রতিনিধি যেতে পারেন সেটাই বলা হয়েছে। মিটিংটা রেকর্ড হবে যাতে ট্রান্সপারেন্সি, অর্থাৎ কতটা স্বচ্ছতার সঙ্গে সেখানে আলোচনা হচ্ছে সেটা মেনটেন করা যায়, কিন্তু লাইভ টেলিকাস্ট সেটা হবে না। অর্থাৎ নবান্নর সভাঘরে সেখানে যে রেকর্ডার রয়েছে তাতে রেকর্ড হবে, কিন্তু সেটা লাইভ টেলিকাস্ট হবে না। মিটিং এর ভেতরে কি আলোচনা হচ্ছে সেটা বাইরে জানা যাবে না সরাসরি, কিন্তু সেটা রেকর্ড হবে নবান্নর সভাঘরে, সেখানে যে রেকর্ডার রয়েছে সেখানে রেকর্ড হবে। এবং আরো যেটা বলা হয়েছে যে সমস্ত কিছু ডকুমেন্ট মেনে, অর্থাৎ আরো যেটা বলা হচ্ছে এনশিওরিং দ্যাট অল ডিসকাশনস আর অ্যাকিউরেটলি ডকুমেন্টেড, যা যা সিদ্ধান্ত হবে সবকিছু লিখিত আকারে থাকবে এবং লিখিত আকারে সিদ্ধান্ত নেওয়া হবে। এবং প্রত্যেককে বলা হয়েছে যে 4:45 অর্থাৎ 4:45টার মধ্যে নবান্নয় গিয়ে পৌঁছতে হবে। এবং এই চিঠিটাই আজকে এসেছে চিফ সেক্রেটারি অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ মুখ্য সচিব এই চিঠি খানিকক্ষণ আগে পাঠিয়েছেন এবং সেখানে যেটা স্পষ্ট করে বলা হয়েছে যে 15 জন মেম্বার যেতে পারবেন। তথ্য যে সমস্ত সিদ্ধান্ত নেওয়া হবে সেগুলো লিখিত আকারে লেখা হবে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার কর্মবিরতির হুঁশিয়ারি দিলেন সিনিয়র চিকিৎসকরা। সাংবাদিকদের তারা জানান যে জুনিয়র চিকিৎসকদের পাশে আমরা আছি, ওদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে আমরা আগামী দিনে কর্মবিরতির মতো বড় পদক্ষেপ করতে বাধ্য হব। আমরা শুনে নিই প্রতিবাদী সিনিয়র ডাক্তাররা ঠিক কি বলেছিলেন। এটা আমাদের সরকারের কাছে আবেদন, একটু সংবেদনশীল হয়ে সদর্থক ভূমিকা নিন, যাতে আমাদের আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা এবং যাদের সাথে সমগ্র শুধু চিকিৎসক সমাজ না, আমাদের সাধারণ মানুষ, সর্বস্তরের মানুষ যাদের সমর্থন আছে। আমরা এটা জানি যে চিকিৎসা ব্যবস্থায় ধর্মঘটে কিছু অসুবিধা হয়, আমরা সিনিয়ররা সেই ব্যবস্থাটাকে যথাসাধ্য আমাদের টিকিয়ে রাখার চেষ্টা করছি, আমরা সেই পরিশ্রম করছি। তা সত্ত্বেও জুনিয়র ডাক্তারদের সাথে আলোচনার জন্য সরকার সদর্থক ভূমিকা নেবে এবং সংবেদনশীলতার সাথে এই পুরো পরিস্থিতিকে বিবেচনা করবেন। এবং আমরা মনে করি যা যা ঘটনা ঘটছে তার প্রতি প্রতিটি মানুষের যে ধরনের ক্ষোভ আসছে সেটাকে প্রশমিত করার দায়িত্ব আজকে সরকার এবং প্রশাসনকেই নিতে হবে। আমরা মনে করি জুনিয়র ডাক্তাররা যে আবেদন করছে, অর্থাৎ প্রশাসন এবং পুলিশের সর্বোচ্চ স্তরে যারা দায়িত্বে ছিলেন, অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্ব যাদের উপর ছিল তাদের সরিয়ে রেখে তদন্ত, এটা কিন্তু এমন কিছু একটা আশ্চর্য ব্যাপার নয়, এটা ভয়ঙ্কর কোনো দাবি নয়। অতীতে এই উদাহরণ বহুবার আছে।
যখনই কোনো জনগণের বিক্ষোভের মধ্যে সরকার পড়েছে তখন কিন্তু পুলিশ প্রশাসনে যারা দায়িত্বে, স্বাস্থ্য প্রশাসনে যারা দায়িত্বে, তাদের সর্বোচ্চ স্তরকে সরিয়ে রেখেই তদন্ত করা হচ্ছে। আমরা তাদের বরখাস্ত করারও দাবি করছি না, আমরা শুধু বলছি তারা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়ান এবং তারপরে নিরপেক্ষ তদন্ত হোক। যে পরিমাণ দুর্নীতি এবং যে পরিমাণ ক্রাইমের রিপোর্ট আসছে সব জায়গা থেকে, এখনো কিন্তু প্রশাসনের সর্বোচ্চ স্তরে সমস্ত জায়গায় তারাই বসে আছেন। এইভাবে নিরপেক্ষ তদন্ত যে সম্ভব নয়, সেটা জনগণ, জুনিয়র ডাক্তারদের সাথে সিনিয়র ডাক্তার আমরাও কিন্তু একই কথা মনে করছি। আজকে যে এই ঐতিহাসিক সাংবাদিক সম্মেলন, তাতে আমরা মনে করি যেহেতু সিনিয়র ডাক্তাররা জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়ালো, ফলে এই আন্দোলন আরো শক্তিশালী হলো। নাম্বার 1। নাম্বার 2, জাস্টিস ফর অভয়া, জাস্টিস ফর আরজিকর, এই দাবি কিন্তু আজকে সব জায়গায় উঠছে। স্বাস্থ্য ব্যবস্থায় এবং মেডিকেল শিক্ষায় যে ক্রিমিনালাইজেশন হয়েছে, তা যদি অবিলম্বে মুখ্যমন্ত্রী বন্ধ করতে চান, তাহলে 5 দফা দাবি যেটা WBJDF ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট রেখেছে, যে অত্যন্ত ন্যায়সঙ্গত, সেটা অবিলম্বে কনসিডার করা দরকার এবং ওদেরকে আজকেই মুখ্যমন্ত্রীর ডাকা উচিত এবং মুখ্যমন্ত্রীর স্বয়ং তাদের সঙ্গে বসা উচিত। না হলে কিন্তু এই বার্তা যাবে পশ্চিমবঙ্গের মানুষের কাছে যে মুখ্যমন্ত্রী চাইছেন না যে অচল অবস্থাটা দূর হোক। আমরা চাইছি যে অচল অবস্থা দূর হোক, সাধারণ মানুষ চিকিৎসা পাবে, সব আমরা চাইছি, কিন্তু ন্যায় বিচার আগে হোক। ন্যায় বিচার জুনিয়র ডাক্তাররা না পেলে আমরা সিনিয়ররা বলতে পারি না ঘুরে বেড়াচ্ছে তোমরা কাজে ফিরে যাও, এটা আমরা বলতে পারি না। তার ফলে আগামী দিনে যদি এই দাবি না পূরণ হয়, আন্দোলন আরো তীব্রতর হবে। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বঙ্গীয় শাখার পক্ষ থেকে আমরা খুব পরিষ্কার করে যেটা বলতে চাই, যে প্রশাসন এবং সরকারকে অত্যন্ত সংবেদনশীলতার সাথে এবং সদর্থকভাবে আজকের এই জটিল পরিস্থিতিতে দায়িত্ব নিতে হবে এবং তাদের কাছে আমাদের আবেদন, আপনারা এগিয়ে আসুন। যে বাচ্চা ছেলেগুলো প্রায় 34 দিন 33 দিন ধরে আন্দোলন করছে, তাদের যে দাবি, সেগুলো আমরা মনে করি যথেষ্ট যুক্তিসঙ্গত। সুতরাং তাদের দাবিগুলো নিয়ে তাদের সাথে আলোচনা করুন। আমাদের এই জুনিয়র ডাক্তাররাও কেউ এখানে বসে থাকতে চায় না, তারা কাজেই ফিরতে চায়। সুতরাং একটু সংবেদনশীলতা, একটু সদর্থক ভূমিকা আমরা প্রশাসনের কাছ থেকে আশা করি এবং প্রশাসনের কাছে আমরা এটাও আশা করি যে এই পুরো থ্রেড সিন্ডিকেটের যে মূল চক্রী, সেই মেডিকেল কাউন্সিল, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল, আমরা প্রশাসনকে অনুরোধ করছি অবিলম্বে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল ভেঙে দিতে হবে, অবিলম্বে ভেঙে দিতে হবে। দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।